ওয়েলকাম টু হেলিক্স বায়োল্যাব। আজকে আমি তোমাদের সামনে আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওটা তোমরা পুরোটা যদি দেখে থাকো, আশা করি আইডিয়াটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। অনেক সময় আমাদের ছোটো ছোটো ট্রিক শেখায়, কিন্তু তার এলাবোরেশনটা একটু জানতে হয়। চলো আজকের কী প্রবলেম নিয়ে এসেছে আমরা দেখে নিই। দেখো, একটি উদ্ভিদে 500টি বীজ উৎপাদনের জন্য মোট কতবার মিওসিস বিভাজন প্রয়োজন হয়? খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। তাহলে আমাদের ফার্স্ট চলে আসে আমরা যে বীজ কি। বীজ কি আমরা বলতে পারি একটি শুক্রাণু বা স্পার্ম, যেটা কি প্রকৃতির হয়? হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। তাহলে একটি শুক্রাণু ও একটি ডিম্বাণুর বা এগ এর মিলনে প্রথমে তৈরি হয় জাইগোট or টুয়েন। জাইগোট ডিভিশন করে তৈরি করে এমব্রায়ো or ভ্রূণ। এখান থেকে তৈরি করে সিড or বীজ। তাহলে বুঝতে পারছি এটাও টুয়েন, এটাও টুয়েন। অর্থাৎ দুটো হ্যাপ্লয়েড কোষের মিলনের ফলে ডিপ্লয়েড জাইগোট তৈরি করছে, যেটা পরবর্তীকালে বীজ গঠন করছে। তাহলে আমরা দেখে নিই এই যে শুক্রাণু কীভাবে উৎপন্ন হয়। তাহলে প্রথমে চলে আসে আমরা শুক্রাণু উৎপাদন। শুক্রাণু উৎপাদনের জন্য দুটো পদ্ধতি রয়েছে। একটাকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস, আর একটাকে বলা হয় গ্যামেটোজেনেসিস। তাহলে মাইক্রোস্পোরোজেনেসিসে কি হচ্ছে বলতো? একটি টুয়েন মাতৃকোষ মিওসিস বিভাজনের মাধ্যমে মোট চারটি পুংরেণু তৈরি করে। তাহলে মাতৃকোষ মানে মাইক্রোস্পোর তৈরি করার জন্য টুয়েন মাতৃকোষটা মিওসিস বিভাজনের মাধ্যমে মোট কটা তৈরি করছে? পুংরেণু or মাইক্রোস্পোর কটা তৈরি করছে? মোট 4টে। প্রত্যেকটা মাইক্রোস্পোর, মানে এটা একটা মাইক্রোস্পোর, এই মাইক্রোস্পোরের মধ্যে কি হয়? এর পরবর্তীকালে বিভাজন সম্পন্ন হয়ে কি তৈরি করছে? দুটোই পুংগ্যামেট তৈরি করে। পুংগ্যামেট গঠন করে। যেহেতু পুংগ্যামেট তৈরি করছে তাই বলা হচ্ছে মাইক্রোগ্যামেটোজেনেসিস। যেহেতু গ্যামেট তৈরি হচ্ছে তাই বলছে গ্যামেটোজেনেসিস। যেহেতু স্পোর তৈরি করছে তাই বলা হচ্ছে স্পোরোজেনেসিস। তাহলে পুংরেণু বা মাইক্রোস্পোর বা এন, পুংগ্যামেটও কিন্তু আমাদের এনই থাকে। এবার চলে আসি আমরা ডিম্বাণু কিভাবে তৈরি হয়। তাহলে ডিম্বাণু উৎপাদনের জন্য দুটো পদ্ধতি রয়েছে। একটাকে বলা হয় প্রথমে চলে আসি মেগাস্পোরোজেনেসিস। আর একদিকে তৈরি করে মেগা গ্যামেটোজেনেসিস।
জেনেসিস। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, একটি মেগাস্পোর মাদার সেল বা মাতৃকোষ যেটাকে বলা হয়, মাতৃকোষ, যেটা কি হয় 2n। এই 2n মেগাস্পোর ফার্স্ট কি হয়, মিওসিস বিভাজন হয়। তাহলে বিভাজন হলে কি হয়, এই যে মেগাস্পোরটা রয়েছে এর মধ্যেই 4টে নিউক্লিয়াস তৈরি করে। এই 4টের মধ্যে অনেক সময় 3টে নষ্ট হয়ে যায়, অনেক সময় 2টো নষ্ট হয়, অনেক সময় 4টেই সার্ভাইভ করে যায়। তাহলে ইন জেনারেল কী হয় বলো তো, একটা মেগাস্পোর কার্যকরী থেকে যায়। এইটাকে বলা হয় কার্যকরী মেগাস্পোর। যেহেতু মিওসিসের মাধ্যমে তৈরি হয়েছে তাই এটাকে আমরা কি বলবো, এন বা হ্যাপ্লয়েড। এই কার্যকরী মেগাস্পোর পরবর্তীকালে কি তৈরি করে, একটাই ডিম্বাণু তৈরি করবে। এটা হচ্ছে ডিম্বাণু অর এগ, যেটাকে আমরা কি বলি এন। আরও অনেক কোষ থাকে এর মধ্যে, যেটা আমি পরে যখন অন্য কোনো ক্লাসে আমি এগুলো আসবো। এইভাবে কি তৈরি করছে, একটা ডিম্বাণু তৈরি করছে। হোয়েদার এটা মনস্পরিক হতে পারে, 2টো বেঁচে থাকলে তাকে বাইস্পরিক বলা হয়, 4টেই বেঁচে থাকলে তাকে টেট্রাস্পরিক বলা হয়। তাহলে মনস্পরিক হোক, বাইস্পরিক হোক আর টেট্রাস্পরিক হোক, এগ কিন্তু একটাই তৈরি হবে। তাহলে আমরা বলতে পারি কি, এক্ষেত্রে যেমন একবার মিওসিস হলে 4টে অপত্য তৈরি করছে, এখানে কিন্তু একবার মিওসিস হলে একটাই কিন্তু আমাদের এগ তৈরি করছে। একবার মিওসিস হলে একটাই কিন্তু এগ তৈরি করছে। তাহলে দেখো এখানে কি বলেছে, একটি শুক্রাণুর সাথে একটি ডিম্বাণুর মিলন হবে। একটি শুক্রাণুর সাথে একটি ডিম্বাণুর মিলন হলে কি তৈরি করবে, পরবর্তীকালে বীজ তৈরি করবে। তাহলে এই শুক্রাণুর জন্য মোট কটা লাগছে, একবার যদি বিভাজন হয় মিওসিস 4টে তৈরি হচ্ছে। তাহলে এখানে দেওয়া আছে কি 500টা বীজ। তাহলে 500 ডিভাইড বাই 400 যদি 4 করি তাহলে কত হচ্ছে, 1 2 5 বার মিওসিস হচ্ছে। আর এক্ষেত্রে 400টা ডিম্বাণু তৈরি করতে 400টি ডিম্বাণু তৈরি করতে মোট 400 বার মিওসিস বিভাজন 500টি বলা আছে। তাহলে 500টির জন্য কতবার হবে, মোট 500 বার মিওসিস বিভাজন হবে। মিওসিস বিভাজন সম্পন্ন হবে। তাহলে এক্ষেত্রে দেখো 500 বার মিওসিস হচ্ছে ডিম্বাণু তৈরি করার জন্য, আর 125 বার মিওসিস হচ্ছে শুক্রাণু তৈরি করার জন্য। তাহলে মোট মিওসিস প্রয়োজন 500টি বীজ উৎপাদনের জন্য is equal to 400 plus 1 to 5 is equal to 500 plus 1 to 5, তাহলে কত হচ্ছে 625, অর্থাৎ 625 বার মিওসিসের প্রয়োজন হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার ধরো তোমাদের এমসিকিউ এর কোশ্চেন এসছে, এটা যদি এমসিকিউ কোশ্চেন আসে তাহলে তোমাকে এতটা করে দেখানো যাবে না। সেক্ষেত্রে খুব শর্ট ট্রিক, অর্থাৎ আমাকে কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে বার করতে হবে। সেক্ষেত্রে কি করব আমরা, সেক্ষেত্রে যে সূত্রটিকে ব্যবহার করব, সূত্রটি হচ্ছে n প্লাস n/4, যেখানে n ইজ ইকুয়াল টু নাম্বার অফ সিডস।
তাহলে দেখো নাম্বার অফ সিস কত বলেছে এখানটায় 500, তাহলে 500 প্লাস 500/4 ইজ ইকুয়াল টু 500 প্লাস 125 ইজ ইকুয়াল টু 625 বার। তাহলে এইটুখানি সূত্র ব্যবহার করে কিন্তু আমরা পুরোটাকেই বার করে ফেলতে পারি। কিন্তু এইটি কোশ্চেনটা হচ্ছে তোমাদের এক্সপ্লেনেশন কেন হচ্ছে, কেন আমরা এই সূত্রটাকে বসাচ্ছি। তাই এক্সপ্লেনেশন যদি তোমরা বুঝতে পারো তখন সূত্রটা তোমাদের মাথায় থেকে যাবে। আর সূত্রটা যদি শুধুমাত্র মনে রাখার চেষ্টা করো তাহলে সূত্র ভুলে গেলে কিন্তু তোমরা এই অঙ্কটা আর সলভ করতে পারবে না। হোক তোমরা এই সোজা ট্রিকটা বুঝতে পেরেছো, আমি বোঝাতে পেরেছি। তাহলে তোমাদের আমি একটা কাজ দিয়ে দিচ্ছি। যদি এখানে 500টির জায়গায় 800টি বীজ উৎপাদন হতো, 800টি বীজ উৎপাদনের জন্য মোট কতবার মিওসিস হবে সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট দেখলে আমি বুঝতে পারবো যে আমার এই ছোট্ট প্রচেষ্টা কতটা সাকসেসফুল হয়েছে। টিল দেন থ্যাংক ইউ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই।